ঠিক আছে। তো বেসিক্যালি আমরা একটা নতুন ডেটা সেট আগে আপলোড করব। ঠিক আছে। তো বেসিক্যালি আমরা টাইটানিক ডেটা সেটের উপরে পিভট টেবিলটা বানাবো। ঠিক আছে। তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্রিয়েট নিউতে পরে এখানে দেখুন ডেটা সেটের অপশান আছে। এই ডেটা সেটে আমরা ক্লিক করলাম। ডেটা সেটে ক্লিক করার পরে এখানে দেখুন আপলোডে ডেটা ফাইল আছে। আপলোডে ডেটা ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে দেখুন এখানে আমার ডাউনলোডসে পাবো আমি জিনিসটা, বিকজ আমি ডাউনলোডসে স্টোর করে রেখেছি টাইটানিক ডেটা সেট ডট সিএসভি। আপলোড করে রাখছি আপাতত। ঠিক আছে, আপলোড করে রাখলাম। তাহলে এবার দেখি কোথায় আছে আমাদের আপলোডের পরে, এই যে টাইটানিক ডেটা সেট ডট সিএসভি। এইবার ফার্স্ট অ্যাপে যাচ্ছি, ওপেন করছি। ওকে, এইবার মেনলি আমরা ক্রিয়েট নিউ শিটে আমরা ক্লিক করলাম। ক্রিয়েট নিউ শিট, এমটি শিট, ইউজ টেমপ্লেট। একটা এখানে ইয়ে বানাতে হবে, রাইট? এবার দেখো এখানে আমাদের ডেটা সেট লোডিংয়ে একটুখানি সমস্যা হতে পারে। ঠিক আছে, তো তার জন্য একটা নতুন ডেটা সেট আমাকে আগে ইয়ে করতে হবে। সো ওয়েট এ সেকেন্ড। দেখুন এই যে এখানে আমাদের যে ডেটা সেট তিনখানা আছে, আমি টাইটানিক ডেটা সেটটাকে ওপেন করব। করার পরে আপনি দেখুন এখানে ইউজিনের অপশান আছে কোনায়, ইউজিনে ক্লিক করুন। দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, অ্যাপ্লিকেশান অ্যানালাইজ অ্যান্ড প্রেজেন্ট দ্য ডেটা, এর উপরে আপনি ক্লিক করুন। ঠিক আছে, টাইটানিক ডেটা সেট অ্যাপ্লিকেশন। ওকে, কন্টিনিউ করলাম। বেশি কিছু লাগবে না, ডেটা সেটটা খুলে যাবে। খুলবে, ওয়েট করো। এই যে আমাদের টাইটানিক ডেটা সেটটা খুলে গেছে। খোলার পরে এবার আপনাকে বেসিক্যালি কোন কোন ফিল্ডগুলো রাখতে হবে, কোন কোনগুলোকে সরাতে হবে, সেগুলো আপনাকে এখানে আপনি আর চেক আনচেক করতে পারেন। এজ, কেবিন, এমবার্ক, ফেয়ার, নেম, পার্টস, প্যাসেঞ্জার, সারভাইভ, টিকিট। আমি ধরে নিচ্ছি এসআইবি, এসপি, এটা আমি বুঝতে পারলাম না। আর প্যাসেঞ্জার আইডি আমি, আচ্ছা এটা রাখি, অনেক সময় লাগে তো যে এই প্যাসেঞ্জারটা বেঁচেছে কিনা, যাই হোক। তো আমি লোড ইনটু অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, তো এই ডেটা সেটটা এবার আমার লোড হবে। ঠিক আছে, তো আমি এটা পজ করছি, লোড হওয়ার পরে আসছি তোমাদের সাথে। জিনিসটা এরকম দেখতে হয়েছে, এই টাইটানিক ডেটা সেটের মতো একটা বল আছে, এর উপর যে ক্লিক করবেন দেখুন নিচে কিন্তু পুরো ওই টাইটানিক ডেটা সেটের যে সিএসভি ফাইলটা আছে ওটা কিন্তু লোড হয়ে যাবে। ঠিক আছে, ওই সিএসভি ফাইলটা লোড হয়ে যাবে। এবার আপনাকে করতেটা কী হবে দেখুন, কিচ্ছু না, খালি আপনি এই ডাটা ম্যানেজার থেকে সোজা চলে যান শিটে। ঠিক আছে, শিটে চলে গেলেন। এটা এবার দেখুন আপনার যে টাইটানিকের ডেটা সেটটা আছে সেটা অলরেডি লোড হয়ে আছে। ঠিক আছে, এবার এবার এইটাকে একটু সরাতে হবে। এডিট শিট, চার্টসে যাব। এবার এইটাকে কি করে সরাবো রে ভাই? সোর্স টেবিলে ক্লিক করবেন, সরে যাবে, আর কিছুই না। যাই হোক, এটা একটু মানে ক্লিকের সাথে অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে, বাট ওয়ান্স ইউ মানে বিকাম অ্যাডজাস্টেড উইথ ক্লিক, কোনো সমস্যা হবে না। তো আমরা পাইভট টেবিল বানাবো। তো দেখুন বেসিক্যালি পাইভট টেবিল বানাবার জন্য আগে তো আমাকে এখানে একটা পাইভট টেবিল নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো এই যে এখান থেকে দেখুন নিচে পাইভট টেবিল আছে, এটাকে ড্র্যাগ করে ড্রপ করলাম। তো এখানে আমাদের বেসিক্যালি ডাইমেনশন আর ফিচার লাগবে। তো ধরুন আমি ডাইমেনশনে আগে দিচ্ছি পি ক্লাস, মানে প্যাসেঞ্জারের ক্লাসটাকে আমি একটা ডাইমেনশনে দিচ্ছি। ঠিক আছে, আর মেজারে আমি ধরে নিচ্ছি যে বেঁচেছে না বাঁচেনি। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি কাউন্ট, মানে প্যাসেঞ্জার ক্লাস কজন বেঁচেছে, রাইট? তো এইটা আমাদের পাইভট টেবিল হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা কি বুঝতে পারছি দেখবেন, দেখুন আমাদের 3টে ক্লাসের প্যাসেঞ্জার আছে। ঠিক আছে, মানে বেসিক্যালি সামারাইজ করার জন্য, ডেটাটাকে সামারাইজ করার জন্য। ঠিক আছে, তো আমি এটার নাম দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল টাইটানিক অ্যানালিসিস। তো এবার আমরা এখানে সামারাইজ যদি করি, দেখুন কি দেখা যাচ্ছে, যে প্যাসেঞ্জার ক্লাস যখন মানে ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার কজন বেঁচে গেছে 216 জন, সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জার কজন বেঁচেছে 184 জন, থার্ড ক্লাসের প্যাসেঞ্জার কতজন বেঁচেছে 491 জন। ওকে, আচ্ছা এরপর আমরা ধরুন আরেকটা নতুন কিছু ডাইমেনশন অ্যাড করতে যাই। আমি দেখতে চাই এদের মধ্যে থেকে কটা ছেলে বেঁচে আছে, কটা মেয়ে বেঁচে আছে। ধরুন আমি এটা অ্যাড করতে চাই, তো ডাইমেনশনে আমাকে সেক্স কলমটাও অ্যাড করতে হবে, যে ফার্স্ট ক্লাসের কটা ছেলে বেঁচেছে,
ফার্স্ট ক্লাসের কটা মেয়ে বেঁচেছে সেটা দেখতে হবে। ফার্স্ট ক্লাসের সেকেন্ড ক্লাসে কটা এই যে বেঁচেছে যজন তার মধ্যে থেকে কটা ছেলে ছিল কটা মেয়ে ছিল সেটা দেখতে হবে, এবং থার্ড ক্লাসেও 491 জন বেঁচেছে, তার মধ্যে কটা ছেলে ছিল কটা মেয়ে ছিল এটা দেখতে হবে। তো তার জন্য আমাকে জাস্ট এখানে এই অ্যাডের অপশানটা আপনি দেখতে পাচ্ছেন হয়তো এখানে, ঠিক আছে, অ্যাডের অপশানটা দেখছেন। এবার এখানে আপনাকে দেখুন সেক্সের একটা অপশান পাবেন নিচে, এই দেখুন সেক্স, এটাই ক্লিক করুন, তাহলে দুটো কলম চলে আসছে। এইবার আপনি এখানে হয়তো দেখে বুঝতে পারবেন না, আপনাকে এডিট শিটে যেতে হবে, দিয়ে ধরুন আমি এখানে প্যাসেঞ্জার ক্লাস আমি ধরে নিচ্ছি 1, ওকে 1, আর সেক্স আমি ধরে নিচ্ছি মেল। তাহলে আমি দেখুন এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ক্লাসের মানে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারে 122টা ছেলে আছে যারা সারভাইভ করেছে। সিমিলারলি আমি যদি জানতে চাই ফার্স্ট ক্লাসের কটা মেয়ে আছে যারা সারভাইভ করেছে, জাস্ট মেলের জায়গায় ফিমেল করে দিন, তাহলেই হয়ে যাবে। দেখুন তাহলে ফার্স্ট ক্লাসের ফিমেলটা আমরা দেখতে পাচ্ছি যে কজন ফিমেল সারভাইভ করেছে, দ্যাট ইজ নাথিং বাট 94। তো এইটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমি এটাকে সরিয়ে দিচ্ছি, এটাকেও সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা অরিজিনাল জায়গায় চলে যাচ্ছি। এবার ধরুন আমরা আরও মেজার্স অ্যাড করতে পারি। আমি যদি ধরুন জানতে চাই যে এদের অ্যাভারেজ এজ কত, সেটাও কি দেখা যাবে? হ্যাঁ যাবে, কেন যাবে না। যে অ্যাভারেজ এজ কত ছিল, মানে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার যারা বেঁচেছে তাদের অ্যাভারেজ এজ কত ছিল, সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জারের মধ্যে এই যে 184 জন বেঁচেছে এদের অ্যাভারেজ এজ কত ছিল, থার্ড ক্লাস প্যাসেঞ্জারের মধ্যে এই যে 491 পিপল বেঁচেছে তাদের অ্যাভারেজ এজ কত ছিল, সেটা যদি আমি জানতে চাই, সো দ্যাট ইজ অলসো পসিবল। তার জন্য আপনাকে এখানে মেজার্সের মধ্যে অ্যাড করতে হবে। এর মধ্যে আমি কি অ্যাড করব অ্যাকচুয়ালি, এর মধ্যে আমি বেসিক্যালি অ্যাভারেজ এজটাকে অ্যাড করবো অ্যাজ এ কলম। তো এজে যাব, দিয়ে অ্যাভারেজ এজ করে দেবো। এই দেখুন ফার্স্ট ক্লাসের মধ্যে বেসিক্যালি 216 জন বেঁচেছে মেল প্লাস ফিমেল মিলিয়ে, আর তাদের অ্যাভারেজ এজ হচ্ছে এইটা। এবার আমি ধরুন এটা পুরো একটা ইন্টিজার ভ্যালু চাই, সম্ভব, জাস্ট ক্লিক করুন লাইক দিস, দিয়ে আপনাকে নিচে যেতে হবে, নিচে যাওয়ার পর নাম্বার ফরম্যাটিংটাকে নাম্বার করে দিতে হবে, ঠিক আছে, দিয়ে এটাকে আপনি এক্সাক্ট ভ্যালু করে দিন, ব্যাস দেখুন, তাহলে আপনি খুব ইজিলি পাবেন, ঠিক আছে। সিমিলারলি ধরুন আমি এখানে দেখতে চাই, পাইভট টেবিলটা খুব ইন্টারেস্টিং, আমি দেখতে চাই যে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের মধ্যে যে কজন বেঁচেছে তাদের মধ্যে ফিমেলসদের অ্যাভারেজ এজ কত, অবভিয়াসলি পসিবল। তো আমি ক্লাসটাকে 1 সিলেক্ট করছি, ফার্স্ট ক্লাসের মধ্যে যজন বেঁচেছে তার মধ্যে সেক্সটা হতে হবে ফিমেল, তাদের অ্যাভারেজ এজ কত দেখুন, ফার্স্ট ক্লাসে 94টা ফিমেল বেঁচে গেছে এবং তাদের অ্যাভারেজ এজ হচ্ছে 35। তো এইভাবে আপনি বানাতে পারবেন, এখানে সরিয়ে দিন, বাট এখানে আমি মাল্টিপল এজকে একসাথে সিলেক্ট করতে পারছি। ধরুন আমি সেক্সটাকে না অনলি ওয়ান ভ্যালু সিলেক্ট করতে চাই, তো অসুবিধা নেই, আমি এখান থেকে গেলাম, দিয়ে এই দেখুন এখানে আমাদের একটা ফিল্ডসের অপশান আছে, ফিল্ডসে গেলাম, ফিল্ডসে গিয়ে সেক্সের জায়গায় রাইট ক্লিক মারলাম, ফিল্ড সেটিংসে গেলাম, অলওয়েজ ওয়ান সিলেক্টেড ভ্যালু, সেভ। এইবার আপনি যদি এডিট শিটে যান দেখবেন আপনি অ্যাট এ টাইম আইদার ফিমেল নয় মেল দুটোকে একসাথে পারবেন না। তাহলে আমি মেলটা করলাম, দেখুন শুধু মেলের আমাদের কাউন্ট 122 জন, তাদের অ্যাভারেজ এটা। আমি যদি ফিমেলের দেখতে চাই সেম লাইক দিস। তো এটা আপনার বিজনেস রিকোয়ারমেন্টের উপরে আপনি যেভাবে প্রেজেন্টেশন দেবেন টেবিলটাকে সেইভাবে আপনাকে আর কি করতে হবে। কিন্তু পি ক্লাসে দেখুন আমি 1 2 3 সব একসাথে করতে পারছি, রাইট। তো আমি সেটা চাই না, আমি চাই অ্যাট এ টাইম একটা পি ক্লাসই হবে, ঠিক আছে। তো একই গল্প, আপনাকে ফিল্ডসে যেতে হবে, যে পি ক্লাসের জায়গায় রাইট ক্লিক করতে হবে, দিয়ে ফিল্ড সেটিংস অলওয়েজ ওয়ান সিলেক্টেড ভ্যালু, সেভ। তাহলেই আপনি দেখবেন অ্যাট এ টাইম আপনি একটার বেশি করতে পারবেন না, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের টেবিলটাকে বানাতে হবে। আচ্ছা, এডিট শিটে যাচ্ছি, দিয়ে এগুলোকে আমি একটু সরিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, জানি না এটা কেন সরানো যাচ্ছে না, আই গেস এগুলো কিছু প্রবলেমস আর কি। যাই হোক, সো আপনি এখানে এগুলো চাইলে সরিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সরাতে গেলে আপনাকে কী করতে হবে, ওই একই গল্প, জাস্ট এখানে যান, ফিল্ডস, দিয়ে পি ক্লাসটাকে আপনি মাল্টি সিলেক্ট অন করে দিন, তাহলেই হয়ে যাবে। তাহলে এরপরে জাস্ট পি ক্লাসে 2 3 সব কটাকে নিয়ে নিন, তাহলে দেখুন সব কটা চলে আসবে। যাই হোক, এরপর নেক্সট আমি ধরুন আরেকটা কোনো ডাইমেনশন অ্যাড করতে চাই। ধরুন আমি দেখতে চাই যে সাম, যে এই যে সারভাইভ করেছে, ঠিক আছে, তাদের সামটা দেখতে চাই, ঠিক আছে, মানে একটা ভ্যালু আসছে তো, ঠিক আছে, তাদের সামটা করলে কত হবে, ঠিক আছে।
সাম অফ সার্ভাইভ ধরুন আমি জানতে চাই, ঠিক আছে? তো আহ, এক মিনিট, আচ্ছা আমি এখানে ফেয়ার হিসেবেও একটা করতে পারি, মেজার অ্যাড করতে পারি, ওকে? আচ্ছা, ওয়েট। আচ্ছা এবার ধরো আমি দেখতে চাই কটা বড় লোক সার্ভাইভ করেছে, ঠিক আছে? তো আমি বেসিক্যালি মেজার্সে ফেয়ারটা লাগিয়ে দেবো, ঠিক আছে? তো আমি ধরো এখানে মেজার্স আছে, মেজার্সে আমি একটা এক্সট্রা মেজার অ্যাড করবো। সো নিচে 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 যাব, দেখুন এখানে অ্যাডের অপশান আছে, অ্যাডে ক্লিক করলাম, দিয়ে দেখুন এখানে ফেয়ারের অপশান আছে, ফেয়ার, ঠিক আছে? তো বেসিক্যালি আমি সাম অফ দ্য ফেয়ার্স যদি ধরো জানতে চাই, ঠিক আছে? সাম অফ ফেয়ার অথবা অ্যাভারেজ ফেয়ার, আমি সাম অফ ফেয়ারই আমি ধরুন দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে আরেকটা পাইভট টেবিল, ঠিক আছে? ফার্স্ট ক্লাস ফেয়ার, ফার্স্ট ক্লাসের লোকেরা দেখুন একটা জিনিস আপনি ভালো করে দেখেন এখানে, আমি এডিট শিটে যাচ্ছি, ভালো করে বোঝাতে পারবো। হুম, ফার্স্ট ক্লাসের লোকেরা যত, মানে ফার্স্ট ক্লাসে যে কজন লোক ছিল তারা যা যা ফেয়ার দিয়েছে তাদের যদি আমি সামেশন করি তাহলে আমি এই ভ্যালুটা পাচ্ছি। সেকেন্ড ক্লাসের লোক ছিল, সেকেন্ড ক্লাসের যত লোক ছিল তারা যা যা ফেয়ার দিয়েছে, ইফ আই সাম দেম অল, তাহলে আমরা এইটা পাবো। সিমিলারলি থার্ড ক্লাসের লোকেরা যত দিয়েছে সব যদি আমি সামেশন করি আমি এইটা পাবো। তো দেখতেই পাচ্ছেন সেকেন্ড ক্লাসে কম লোক উঠেছে, থার্ড ক্লাসে বেশি লোক উঠেছে, এবং আমাদের ফার্স্ট ক্লাসে কম লোক উঠেছে, এই ফার্স্ট ক্লাসে বেশি টাকা উঠেছে। আচ্ছা এবার আমি যদি জানতে চাই, ভালো করে একটা জিনিস দেখুন, যে বেশিরভাগ ফার্স্ট ক্লাসের লোকেরা বেঁচেছে, না সেকেন্ড ক্লাসের লোকেরা বেঁচেছে, না থার্ড ক্লাসের লোকেরা বেঁচেছে? তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ফার্স্ট ক্লাসের লোক 94 লোক বেঁচেছে, সেকেন্ড ক্লাসে 76 খানা লোক বেঁচেছে, থার্ড ক্লাসে 144, তো ম্যাক্সিমাম থার্ড ক্লাসের লোকেরা বেঁচে গেছে। ভাবতে পারছো? তো কম সফিস্টিকেটেড থাকবে সবসময়। এনিওয়েজ, তো এটাকে আমি সরিয়ে দিচ্ছি। এটাকে তো সরানো যাবে না। তো যেটা বলছিলাম, এবার ধরুন আমি এরম জানতে চাইলাম যে আচ্ছা এগুলোর রেসপেক্টে আমরা দেখে নিয়েছি, এরপরে দেখি আর কি কি করা যায়। ফর এক্সাম্পল অ্যাভারেজ, আচ্ছা অ্যাভারেজ ফেয়ারও আমরা কিন্তু অ্যাজ এ মেজার অ্যাড করতে পারি, ঠিক আছে? তো একটা জিনিস আমি যদি এখানে অ্যাজ এ মেজার অ্যাড করি, যে অ্যাভারেজ ফেয়ার, ঠিক আছে? উম, অথবা আমরা এরকম করতে পারি, টিকিটের মধ্যে কি আছে? আচ্ছা না, টিকিট করব না, আমি অ্যাভারেজ ফেয়ারই করছি, ঠিক আছে? ফেয়ার, অ্যাভারেজ ফেয়ার, হ্যাঁ এই যে হলো। তো এইবার আমি যদি এটাকে জাস্ট ভিউ করি এডিট শিটে গিয়ে, দেখুন এখানে কি দেখাচ্ছে, পি ক্লাস, 3 রকমের ক্লাস আছে, কজন সার্ভাইভ করেছে তাদের কাউন্টগুলো দেখানো, তাদের ফার্স্ট ক্লাসে যে কজন ছিল তাদের অ্যাভারেজ এজ কত, সেকেন্ড ক্লাসে যে কজন ছিল তাদের অ্যাভারেজ এজ কত, থার্ড ক্লাসে যে কজন ছিল তাদের অ্যাভারেজ এজ কত। আমি যদি সেক্সের রেসপেক্টে দেখতে যাই, এটা ফিমেলদের ব্যাপারে বলছে, ঠিক আছে? ফিমেলদের এখানে টোটাল সামেশন বলা আছে, তারপর ফিমেলদের অ্যাভারেজ ফেয়ার বলা আছে। সেম জিনিসটা আমি মেলের জন্য করতে পারি, জাস্ট ফিমেলের জায়গায় মেল করে দিয়ে এখানে টিক করে দেবো। দেখুন এখানে কিন্তু জিনিসটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এবার ধরুন আমি এখানে দেখছি যে অ্যাভারেজ ফেয়ারটা এখানে দেখতে বাজে লাগছে, আমি এগুলো কিন্তু ইন ডলার্স মোস্ট প্রবাবলি, আমি এটা না এক্স্যাক্ট ভ্যালুটা জানতে চাই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমরা সেটাই জানার চেষ্টা করব। তাহলে অ্যাভারেজ ফেয়ারে ক্লিক করব, দিয়ে নিচে যাব, দেখুন নাম্বার ফরম্যাটিং অটো, এটাকে নাম্বার করে দেবো, দিয়ে আরও নিচে যাবো, দিয়ে এটাকে ফার্স্ট অপশানটা করে দেবো। দেখুন অ্যাভারেজ ফেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি, ইট ইজ ইন ডলার্স, ওকে প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড। আমরা সাম ফেয়ারটাও করতে পারি, তার জন্য আমরা এখানে কি করব, সাম ফেয়ারের উপরে ক্লিক করব, দিয়ে আমরা নিচে যাব, নাম্বার ফরম্যাটিং থেকে নাম্বার করে দেবো, দিয়ে তারপর নিচে এখানে আমাদের এইটাকে ইয়ে করে দেবো। দেখুন এটাও এক্স্যাক্ট ভ্যালু আমাদের দেখাচ্ছে। এবার আপনারা যদি এডিট শিটে যান আপনি দেখতে পেয়ে যাবেন। সো উইথ সেক্স, এবার যদি আমি দেখতে চাই, পি ক্লাসটাকে আমি ধরুন দিয়ে দিলাম যে সেকেন্ড ক্লাসের রেসপেক্টে শুধু আমি দেখতে চাই, আর সেক্সটা আমি শুধু ধরুন মেলটাই দেখতে চাই, তো ওদের সব যাবতীয় আছে। সিমিলারলি এবার আমি যদি সব কটা পি ক্লাসেরই দেখতে চাই, যে 1 2 3 সবই দেখবো, আর সেক্স হচ্ছে অনলি ফর মেলস, তো এরকম আর কি দেখতে পাবো। সো এটা আপনি বলতে পারেন পাইভট টেবিল, ওকে? আরও আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এবার আমরা কিছু ডাইমেনশনস অ্যাড করি, আমরা মেজার্স তো অ্যাড করেই যাচ্ছি, ঠিক আছে? ওকে, এবার ধরুন আমি দেখতে চাই যে কাউন্ট সার্ভাইভ কতজন করেছে সেটা বুঝতে পারছি। আচ্ছা আমাদের টোটাল প্যাসেঞ্জারও যদি ধরুন আমাদের জানতে হয় তো সেটাও আমরা জানতে পারি, তাহলে এখান থেকে কাউন্ট অফ টোটাল প্যাসেঞ্জার্স আর কি। তো তাহলে এখানে আমরা কি করতে পারি দেখুন,
এই যে মেজার্সে আছে, মেজার্সে আমরা একটা নতুন মেজার অ্যাড করব। তার জন্য আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে দেখুন আর একটু নিচে এই যে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করলাম। এবার এখানে আমাদের টোটাল পার্সেন্স দেখতে হবে, যেটা আমরা কোথায় পাবো। দেখুন আমরা নিচে নিচে যাচ্ছি, নিচে নিচে যাচ্ছি, প্যাসেঞ্জার আইডিতে গেলাম। এবার দেখুন কাউন্ট প্যাসেঞ্জার আইডি, এই যে কাউন্ট প্যাসেঞ্জার আইডি যেটা আছে, এই কাউন্ট প্যাসেঞ্জার আইডিকে আমরা আগে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এবার একটা জিনিস আমি যদি এখানে ভালো করে না, কাউন্ট প্যাসেঞ্জার আইডিতে না কিছু একটা ভুল হচ্ছে, না কাউন্ট প্যাসেঞ্জার দিলে না হবে না, এখানে তো সব সেমই হয়ে যাচ্ছে। দাঁড়ান, কজন যদি আমাদের পার্সেন্টেজ জানতে চাই যে টোটাল ক পার্সেন্ট সার্ভাইভ করেছে, সেটা যদি আমি জানতে চাই, আমাদের এখানে তো আমি দেখতে পাচ্ছি টোটাল এতজন সার্ভাইভ করেছে, কিন্তু টোটাল কতজন উঠেছিল সেইটাই তো আমাকে জানতে হবে। তো দেখছি সেটা যদি কিছুভাবে জানা যায়। এমবার্কড, দাঁড়াও, ওয়েট, দেখতে হবে 1 মিনিট। আচ্ছা, তো একবার আমরা ট্রাই করেই দেখি কাউন্ট প্যাসেঞ্জার আইডি দিয়ে যদি আমরা কিছু জানতে পারি। তো প্যাসেঞ্জার আইডিতে গেলাম, যাওয়ার পরে কাউন্ট প্যাসেঞ্জার আইডি মারলাম, তাহলে এরকম দেখাচ্ছে। এবার যদি আমরা ভালো করে জিনিসটা দেখি, এখানে দেখুন কাউন্ট প্যাসেঞ্জার আইডি 122, সার্ভাইভড হচ্ছে 122। এখানে এবার ধরুন আমি ভ্যালুস তো আছে, যাই হোক সেক্সটা দেখছি। আমি যদি ফিমেলের কথা বলি, ঠিক আছে, কাউন্ট সার্ভাইভড এখানে 94, এখানে তো সব ভ্যালু সেমই দেখাচ্ছে। তার মানে আমার যেটা মনে হয় না, এখানে যারা বেঁচে গেছিল তাদের উপরে এই ডেটা সেটটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, নাহলে এই জিনিসটা দেখায় না। যাই হোক, এনিওয়েজ, তো এইভাবে আপনারা পাইভট টেবিল বানাতে পারেন। এরপরে আপনি আরও কিছু যদি চান দেখতে পারেন, দাঁড়ান। ধরুন আমি এখানে একটা ডাইমেনশন অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এজ। আমি দেখতে চাই কোন এজে কত লোক সার্ভাইভ করেছে সেইটা, ঠিক আছে। তো সেটার জন্য আমরা কি করব, বেসিক্যালি আমরা ডাইমেনশনে একটা অ্যাডে ক্লিক করব, করে এখানে এজটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে। এজটাকে অ্যাজ এ ডাইমেনশন আমরা অ্যাড করলাম। এবার দেখুন আমি যেই এডিট শিটে যাব, এজে আমাদের কিন্তু অপশানস আছে 1 2 3 4 5 6, এরকম করে 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 আপ টিল আই থিঙ্ক 80 অবধি আছে। তো আমি যদি দেখতে চাই যে গে তো এবার দেখুন, আমি যদি দেখতে চাই যে 40 বছরের কটা মেয়ে যারা ক্লাস 1 প্যাসেঞ্জার বেচেছে, ঠিক আছে। তো দেখুন আমি এখানে অ্যাড করছি, ধরুন 40 বছর, ঠিক আছে, আমি এটা রাখছি না। 40 বছরের কটা মেয়ে, ঠিক আছে, যারা ক্লাস 1 প্যাসেঞ্জার ছিল, সারভাইভ করেছে। চলুন দেখে নিই। দেখতেই পাচ্ছেন 40 বছরের মাত্র 2জন মহিলা যাদের ক্লাস 1 ছিল, তারা সারভাইভ করেছে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারি, 2জন সারভাইভ করেছে 40 বছরের। তাহলে না, তাহলে ব্যাপারটা আলাদা। এবার ধরুন আমি দেখতে চাই যে 30 বছরের কটা মহিলা যাদের ক্লাস 3, তারা সারভাইভ করেছে। ওকে, তো আমি আগে তো 40টাকে আনচেক করি, লাইক দিস। এবার আমি দেখব 30 বছরের কটা মহিলা যাদের ক্লাস 3 মানে থার্ড ক্লাসে যাচ্ছেন, তারা সারভাইভ করেছেন। তাহলে মহিলা হচ্ছে 30 বছর, পি ক্লাসটা আমাকে দিতে হবে ক্লাস 3, ঠিক আছে, এবং সেক্স হচ্ছে ফিমেল। সারভাইভ করেছে কটা দেখতে হবে, জাস্ট 3জন। 30 বছরের মহিলা যারা ক্লাস 3তে ট্রাভেল করছিলেন, তারা সারভাইভ করেছেন মাত্র 3জন, ঠিক আছে। তো এইভাবে আপনি বিভিন্ন ইনসাইটস আপনি বার করতে পারেন। তো এখানে আপনি যত রকমের ডাইমেনশনস দেবেন, আপনার প্রাইভেট টেবিলটা দেখতে ততটাই সুন্দর হবে। তো আমি আগে এগুলোকে সরাই, ঠিক আছে, দিয়ে আমি এটাকে জুম করছি, ঠিক আছে। এরপর আপনি ডাইমেনশনে আর কি অ্যাড করতে পারেন, ঠিক আছে। নেম আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি নেমটাকেও এখানে দিয়ে দিচ্ছি। এই না, নেমটা এখানে দিলে বাজে দেখাতে লাগবে, দেখতে বাজে লাগবে। আমি এটাকে মেজার্সে দিয়ে দিই, মেজার্সে দিলে ভালো লাগবে, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাডে নেম। ওকে, অবশ্য না, এখানে কাউন্ট কি করব, এখানে তাহলে নেমটাকে অ্যাজ এ ডাইমেনশনই দিতে হবে, ঠিক আছে। সবসময় মাথায় রাখবেন যেগুলো নাম্বারস, ওকে, যেগুলো নাম্বারস হয় ম্যাক্সিমাম সেগুলো মেজার্সেই যায়। বাট যেগুলো লেটার্স হয়, যেমন ধরো নেম, নেম তো আর নাম্বার হবে না, লেটার হবে বা অ্যালফাবেটস হবে, ওয়ার্ডস হবে, সেগুলো ডাইমেনশনে যাবে। আমি নেমটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ওকে, এবার আমি যদি দেখি নেমে ক্লিক করছি,
দেখুন কত আছে, এখানে সব ফিমেল, সব ফিমেল। ঠিক আছে, আমি এবার যদি দেখতে চাই, এবার পার্টিকুলার আপনি যদি দেখতে চান যে এই মহিলাটা বেঁচে আছেন কি বাঁচেননি, তাহলে ঠিক আছে আমি এটাকে নিলাম। এবার আমি এখানে এটাকে যদি টেনে নিয়ে আসি, তাহলে দেখুন সারভাইভ করেছেন, এর অ্যাভারেজ এজ হচ্ছে 35, হ্যানা ত্যানা এগুলো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সিমিলারলি আমি যদি আরও দেখতে চাই যে কোনো এক্সওয়াইজেড কোনো মহিলার ব্যাপারে যদি আমি জানতে চাই, তো নেমটা দিলাম, নেম দিয়ে এখানে আমি নিচে গেলাম, ধরুন আমার, আহা, এখানে কি সব একসাথে সিলেক্ট হয়ে গেল নাকি? ঠিক আছে, এই যে ধরুন আপনি অ্যালিসন কমা দিয়ে মিস হেলেন লরেন, আমার মনে হয় দুজন সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, না না, মিস হেলেন লরেন, আচ্ছা 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 আচ্ছা। ওকে, সো এই যে তার অ্যাভারেজ এজ হচ্ছে টু, সাম অফ দ্য ফেয়ার যিনি 152, অ্যাভারেজ ফেয়ার, এটা অ্যাকাউন্ট, প্যাসেঞ্জার আইডি, সার্ভাইভ। এইসবভাবে আপনি আর কি ফাইবার টেবিলে বিভিন্ন রকমের জিনিস করতে পারেন এবং বিভিন্ন বিজনেস অ্যানালিসিসের কোয়েশ্চেন আপনি অ্যান্সার দিতে পারেন। ঠিক আছে, তো বেসিক্যালি আপনি এখানে যত বেশি ডাইমেনশন অ্যাড করবেন, যত বেশি অ্যাড করবেন, আপনার পাইভট টেবিল ততই বড় হবে। ঠিক আছে, লাইক আমি আগে এখান থেকে বেরোই, অ্যাপ্লাই করে রাখছি, অসুবিধা কি আছে। এবার আমি এখানে, আচ্ছা, এটাকে আগে আমি এইখান থেকে এইটাকে সরাই ফার্স্ট অফ অল। ওকে, তো এবার আপনি চাইলে সবই করতে পারেন, যা যা আপনার ইচ্ছা হবে। সেক্সটাকে আপনি যদি টু, মানে দু রকমের করতে চান, মানে মাল্টিপল ভ্যালুকে আপনি যদি সিলেক্ট করতে চান, তাহলে সেটাও করতে পারেন। ফিল্ডসে গেলেন লাইক দিস, এখানে সেক্সে গেলেন, দিয়ে ফিল্ড সেটিংস, আপনি মোর দ্যান ওয়ান ভ্যালু সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এবার আপনি যদি এডিট শিটে যান লাইক দিস, আপনি সেক্সে গেলেন, গিয়ে মেল এবং ফিমেল দুজনকে সিলেক্ট করলেন, তো দেখুন আপনাকে সেই পুরো বড় ভ্যালুটা দিয়ে দিল। ঠিক আছে, সো দ্যাটস ইট ফর নাও। এই হচ্ছে আমাদের পাইভট টেবিল। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমি আরও একটা ভালো পাইভট টেবিল নিয়ে আসবো, মানে একটা ভালো ডেটা সেট নিয়ে, যেখানে ভালো পাইভট টেবিল বানানো যাবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। ওকে।